জয়নাব রে, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নালকে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। এই জয়নালকে খবরদার দেখে শুনে রাখবে, কোথাও যাইতে দিবে না। আমার জয়নালকে রাখতে রেখে গেলাম। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনিয়া ছোট্ট জয়নাল ডাকতে বলে, আব্বাজি আমি যাব যুদ্ধের ময়দানে। মুসলমান হুসাইন ডাকতে বলে, জয়নাল আমি তোমাকে রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। তোমাকে আমি রেখে গেলাম, তুমি অসুস্থ, তোমার জ্বর উঠছে, গায়ের মধ্যে অনেক জ্বর, তুমি থাকো, আমি যাবো যুদ্ধের ময়দানে। জয়নালকে বুঝাইলেন, জয়নাল বুঝতে চায় না, তবু জয়নালকে বুঝাইলেন। ডাকতে বলেন, না জয়নাল, 2 নাম্বার আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমি জানি আমাকে পাইয়া ওই নিষ্ঠুর জাতিরা আমাকে এমন ভাবে হত্যা করবে, আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। আরে আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। 3 নাম্বার জয়নাব, 3 নাম্বার দাবি হলো, শুনে নাও জয়নাব, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। পৃথিবীর কোন আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করবা না, আমাদের পক্ষে মামলা করবা না। পৃথিবীর মধ্যে যদি তোমরা বেঁচে থাকো, যদি একজনও যদি বেঁচে থাকো, তাহলে যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার নানাজির কাছে আমার সালাম খানি পৌঁছায় দিও। রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়, আর জয়নাব যদি কেউ এই আহলে বায়তের মধ্যে বেঁচে থাকে, রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিবা। জয়নাব রে, ও জয়নাব, তোমার আমি যে দাবিগুলো করে গেলাম পুরা করবা। জয়নাব, আমার রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে আসো, আমার রাসূলের পাগড়ি মোবারক মাথার মধ্যে নিব। পাগড়ি মোবারক আনা হলাম, দয়াল নবীর পাগড়ি মোবারক। আজকে সেই রাত, সেই দিন রে বাবা, আমি দিনের আলোচনা করে যাই, যেদিন আলোচনা সেই দিন আলোচনা করতেছি, শুনে নাও বাবা। হযরতে জয়নাব কি করলেন, রসুলের পাগড়ি মোবারক আনা হলো, মাথার মধ্যে লাগাইয়া হুসাইন ডাকতে বলে, নানাজি। হুসাইন একটা ডাকতে বলে, নানাজি আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। শেষ বিদায়ের সময় তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিলাম। নানাজি ওই যুদ্ধের ময়দান থেকে যেন আমি জীবিত ফেরার প্রয়োজন নাই, যেন বাতিলের সঙ্গে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিয়ামতের ময়দানে নানাজি যেন আপনার সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। ডাকতে বলা যায় না, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরতে শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক হাতে করে আনা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হুসাইন তরবারিটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মারে, ডাকতে বলে, বাবাজি আপনার জুলফিকার আমি হাতের মধ্যে নিলাম। যে জুলফিকার দেখে মক্কা মদিনার কাফেররা পালাইতো, ভয়ে থরথর করে কাঁপতো, আজকে আপনার হুসাইন সেই তরবারিটা হাতের মধ্যে নিল। এই তরবারিটা হাতের মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত শত্রুর সঙ্গে মোকাবেলা করি, মরণের ভয়ে যেন আমি ময়দান না ছাড়ি, এই শত্রুর সঙ্গে যেন মোকাবেলা করতে পারি বাবাজি বলে তরবারিটা ডান হাতের মধ্যে লাগাইলেন। ডাকতে বলে, জয়নাব আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভটা নিয়ে একটা চিৎকার দিয়ে বলে, নানাজি এক হাতে আপনার আপনার মাথার মধ্যে আপনার পাগড়ি, এক হাতে আমার বাবার জুলফিকার, আর এক হাতে আমির হামজার তরবারি মুসলমান বল্লভখানা লইয়া আমি যুদ্ধের ময়দানে ছুটলাম। আমি যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারি, বাতিলের বিরুদ্ধে যেন সংগ্রাম করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। চিরবিদায় দাও
জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আরো জোরে বলেন চির বিদায় দাও হে ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে দেখা হবে হাসরেতে যেদিন মোর নানা জান ডাকবে সবে রে, হবে সেদিন তোমার আমার পরিচয় ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। মহব্বতে বলেন না চির বিদায় দাও হে ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। ভাই নাই যে জ্বরের ভাই নাই আমার কেউ আপনজন, মোর নবীজির প্রেমে বিদায় হয় ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। এ দুনিয়ার মুসলমান এই মহরমের 10 তারিখ হুসাইন যুদ্ধের ময়দানে গেছে গো। এই যুদ্ধের ময়দানে যাইয়া প্রথম 3000 সৈন্য অতি উৎসাহিত হইয়া তারা চিন্তা ছিল মারলেই পুরস্কার পাবো, হুসাইনকে হত্যা করলেই মালে মাল হয়ে যাব। ওই 22,000 সৈন্য সবাই চিন্তা করে হুসাইনকে মারা এত সহজ নয়। হুসাইনের গায়ে রক্ত, হুসাইনের গায়ে নবীজির রক্ত, হুসাইনের গায়ে আলীর রক্ত, হুসাইনের গায়ে মুসলমান বীরের রক্ত। হুসাইনের সঙ্গে আক্রমণ করবে এমন কোন বীর মহানগরের মধ্যে নাই। কিন্তু অতি উৎসাহিত 3000 সৈন্যরা লাভ দিয়া তরবারি নিয়ে ঢাল নিয়ে চলে আসলেন হুসাইনকে মারার জন্যে। রব্বুল আলামিন এমন শক্তি হুসাইনকে দিলেন 3000 সৈন্যকে কতল করলেন, জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্না লাগা শোনো। আব্দুল ওহাব বিবির কাছ থেকে বিদায় নিয়ে তরবারি হাতের মধ্যে নিয়া কুফা নগরে হাজির হয়ে গেলেন। কুফা নগরে হাজির হইয়া ডাকতে বলে জিদের সৈন্যরা রে, তোদের কি দিলে মায়া নাই, তোদের কি অন্তরে মায়া নাই? ওরে যে হলো জান্নাতের সরদার, যে হলো যুবকদের জান্নাতের সরদার, যার নানা হলো কুল কায়নাতের রহমত, যার মা হলো মহিলাদের সরদারিনী, যিনি হলো ইসদের বাবা হলো ইসলামের 4র্থ খলিফা, তোদের কি দিলে মায়া নাই, তোদের অন্তরে মায়া নাই?
এই মানুষটারে কেমনে তোরা কুফানগরে বন্দি রাখলি, কেমনে তোরা বন্দি করে রাখলি? এরে আমি আব্দুল ওহাব জীবন দেওয়ার জন্য এসেছি। তোমরা হুসাইনকে ছেড়ে দাও, হুসাইনকে আমি নিয়ে যাব এই সমস্ত এই ফোরাত নদীর কিনারা থেকে তোমাদের সৈন্যগুলো সরায় নাও। এই খবর যখন পড়ে গেল, ও যুবক, ওই কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদের কাছে যখন খবর চলে গেল, খবর পায়া জিহাদ ডাক দে বলে তোমরা যাও ওই যুবক তার বিরুদ্ধে যুদ্ধ করো। যুবকের বিরুদ্ধে যুবকরে দেখিয়া এলাকার যারা ছিল থরথর করে কাঁপে। এত 22,000 সৈন্য যেখানে রয়েছে, এর মাঝখানে এসে কেমন বীরের মতো একটা যুবক, মাথার মধ্যে পাগড়ি মুবারক, হাতের মধ্যে তরবারি। এই যুবকটা চিৎকার মারে, তো সাধারণ যুবক নয়, এর সামনে আমরা যাইতে পারবো না। 300 লোক পাঠায়া দিলেন, অতি উৎসাহিত মানুষ। এরা তাকে হত্যা করার জন্য যখন আসলেন, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আব্দুল ওহাব এইবার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইয়া হুসাইন ইয়া রাহমাতাল লিল আলামিন চিৎকার মারিয়া যখন শুরু করলেন যুদ্ধ। এ মুসলমান, প্রায় 100-র উপরে বাতিলদেরকে হত্যা করে ফেললেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হত্যা করার পর শির উঁচু করে তারা বলেন, এই জাতিদের বংশর শোনো, প্রয়োজন হলে আমার মাথাটা নিয়ে নাও, আমাকে তোমরা হত্যা করো, হুসাইনকে জিম্মি রেখো না। কারণ হুসাইনকে জিম্মি রাখলে কষ্ট পায় আমার নবী। হুসাইনকে তোমরা বন্দি রাখছো, কষ্ট পায় খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা মা জননী নবীজি কষ্ট পায়। তোমাদেরকে দিলে মায়া নাই রে, তোমাদেরকে দিলে দয়া নাই। এজিদের কাছে সংবাদ আসলো, মক্কা মদিনা থেকে নতুন এক বীর আছে, কাউকে মানে না, আমাদের অনেককে শেষ করে দিছে। এই বড়া ফড়া যে বদমাইশটা, গাঁজাখোর, মদখোর, নারীখোর, যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল, তার নাম হলো মাস্টার এজিদ। এই এজিদ কি করলেন? এজিদ কন, শোনো রে, অস্ত্র দিয়া যুদ্ধ করো না, বল দিয়ে যুদ্ধ করো না। যেহেতু নবীর আশেক হইয়া নবীর প্রেমে আইছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করা বাঁচানোর জন্যে অপেক্ষা করো। জোহরের নামাজের সময় হয়ে আসে, এই নামাজের সময় হয়ে গেলে নিশ্চিত তখন নামাজে দাঁড়ায়া যাবে। আর যখন নামাজে দাঁড়ায়া যাবে, পিছন থেকে তাকে আক্রমণ করবে, চিরতরে বিদায় করে দিবে। একই অবস্থা যখন আজান হয়ে গেল, মুসলমান শুনে না, আব্দুল ওহাব চিন্তা করলো আর তো আশেপাশে শত্রু নাই, সবাই লুকায় গেছে, আমি একটু সলাত আদায় করে নি। কারণ মার থেকে বিদায় আনছি, বিবির নতুন বিবির থেকে বিদায় আনছি। কারণ মা তো নিজেই ডাকতে বলছে, আব্দুল ওহাব রে, জান্নাত যদি কামাই করতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করতে চাও, দেরি করো না, দৌড়ায় দাও, দৌড়ায় দাও, হুসাইনকে সাহায্য করো। সুতরাং নামাজ শেষ করবো চিন্তা করিয়া যখন নামাজে দাঁড়ায় গেছে, রুকুর মধ্যে যখন গেছে, পিছন থেকে বাতিলেরা আসিয়া এক কবে গরদান থেকে দর থেকেই গন্ডারটা চিরবিদায় করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে ও হুসাইন রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি। করছে দোয়া জনম দুঃখিনী মা, করছে দোয়া নতুন বিবি, ওরে দিছে রে বিদায়। জান্নাতেরি ঘিরা নামি, জান্নাতেরি ঘিরা নামি
নাকে শুনতে পায় ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। এ দুনিয়ার মুসলমান আব্দুল ওয়াহাব চির বিদায় হয়ে গেছে। আব্দুল ওয়াহাবের লাশ যখন দেখতে গেলেন এই দৃশ্য মুসলমান শুনে নাও, চারিদিকে কেন যেন কান্নার রুল পড়ে গেল, সবাই কান্দে। মুসলমান শোনো, এই মহরমের 9 তারিখ যেদিন বলতেছিলাম, এই লাশটা দেখার জন্য যখন আসগার আলী বুকের মধ্যে নিয়ে যখন রওনা দিলেন, এই আসগার আলীকে দূর থেকে তীর মারলেন। তীর মারার পর হুসাইনের কোলের ভিতর থেকে শিশু আসগার আলীর বুকের মধ্যে তীর লাগছে। তীরটা যখন টানতে বাইর করেছে, মুসলমান বুক জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। হুসাইন সন্তানের মুখের দিকে তাকায় একটা চিৎকার মারছি, ইয়া মুহাম্মাদান নানাজি, ও আমার নানাজি। চারিদিকে বিপদ, চারিদিকে মহাবিপদ। এইটা চিৎকার মেরে যখন কাঁদতে লাগলেন, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই আসগারের দেহখানা লইয়া যখন হুসাইন তাবুর মধ্যে আসলেন, আলী আকবর বলতেছিলাম এদিন সেই 9 তারিখ। আলী আকবর বলে, মা, ও মা, শোনো মা, তুমি কেন কান্না করো গো মা? তাবুর মধ্যে এত কান্নার রোল কিসের মা? বলে, আলী আকবর রে, দেখ, তাকায় দেখ, তোর ভাই আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই। কোনোদিন আর ভাই বলে ডাকবে না, কোনোদিন আর আমাকে মা বলে ডাকবে না, কোনোদিন আর আমাকে তোর বাবাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। জোরের ভাই চির বিদায় হয়ে গেছে। আলী আকবর, আলী আকবর রে, তাকায়া দেখ। আলী আকবর ভাইয়ের লাশখানা দেখলেন, রক্ত ছুঁইয়া ভাইয়ের গা ছুঁয়ে কসম করলেন, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ দিতে না পারবো আমিও 1 গ্লাস পানিও পান করব না। মা বাবার থেকে বিদায় নিয়ে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের কতল করলেন, কতল করিয়া পিপাসায় বড় বুকটা শুকায় গেছে। আলী আকবর একটা দড়ি ঘরের মধ্যে আসছে, আইয়া ডাকতে বলে, মা, মা গো, একটু পানি দাও, কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি, একটু পানি দাও। মা দেখে আলী আকবরের গায়ের মধ্যে রক্ত লেগে আছে। আলী আকবর বড় ক্লান্ত। মা সন্তানের মাথার গামটা মুছিয়ে দিয়ে ডাকতে বলে, আলী আকবর রে, পিপাসার পানি যদি নিবারণ করতে পারতাম তাহলে তোমার ছোট ভাই কি শাহাদতের পেয়ালা পান করতো। একটু তাবুর মধ্যে পানি না। আলী আকবর রে, তোমার পানি দেব কই থেকে? কোনদিন তোমার ভাই আর কোনদিন ভাই বলে ডাকবে না। মায়ের পায়ে শপথ করিয়া, মায়ের পায়ে হাত দিয়ে সালাম দিয়া আলী আকবর কয়, মা, চির বিদায় দাও, শেষ দেখা, দেখা হবে হাসরের ময়দান। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও ও মাগো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও ও মাগো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি। ও মাগো, নাই যে ধরাই জ্বরের ভাই,
যাব আমি শাহাদাত করবা আল্লাহ ও মা গো ডাকিতেছেন নবীজি আমার বলেন ডাকিতেছে নবীজি। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আলী আকবর যুদ্ধের ময়দানে যাইয়া আলী আকবরের একটা অবস্থা চিন্তা করেন, এটা ওই না কার সৈনিক? ও মুসলমান শের খুদা হযরত আলীর সৈনিক। এদের আহলে বায়তদেরকে সামনে এসে যুদ্ধ করা সম্ভব নয়। যে যায় সেই তো কতল হয়ে যায়, যে যায় সেই তো কতল হয়ে যায়। অবশেষে এত ক্লান্ত হয়ে গেল, পিছন থেকে আসিয়া আলী আকবরকে মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দিল। আলী আকবর জমিনের মধ্যে পড়িয়া জবান দিয়া শুধু একটা আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। এই চিৎকার মারিয়া আলী আকবর বিদায় হয়ে গেল। আলী আকবরের খবর শুনে গেল, তাবুর মধ্যে খবর আসলো হুসাইনের কাছে, হুসাইন আর বসে আছো কিসের জন্যে? কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নাই। হুসাইন রে আমাদের আর বসে থেকে লাভ কি? আমরা বিদায় দাও, আমরা মৃত্যুর জন্য চলে যাই। হুসাইন বলে, আমি ও সঙ্গীরা বন্ধুরা আমার তোমাদেরকে অনুরোধ করি, তোমরা সবাই যার যার মতো দেশে ফিরে যাও। বলো হুসাইন রে তোমাকে থুয়ে কেমনে যায়? হুসাইন বলে, তোমরা একটা কাজ করো, আমি জানি আমার চেহারা দেখলে পারে আমার নানাজির চেহারার সঙ্গে আমার চেহারা মিল, আমার ভাইয়ের চেহারা মিল। যখন আমার চেহারার দিকে তাকাও, তোমরা সবাই কেন যেন তাকায় থাকো, চোখের পানি ছেড়ে দাও। আমি জানি আমার দিকে তাকাইলে তোমরা কেউ যাবে না। একটা দাবি করব, আমি চক্ষু দুটো বন্ধ করে রাখবো, এর মাঝে তোমরা সবাই যার যার মতো চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটি চক্ষু বন্ধ করলেন, 2 ঘন্টা চক্ষু বন্ধ করে রাখলেন। চক্ষু যখন খুললেন, খুলিয়া দেখে সাথী সঙ্গীর একটাও যায় নাই। হুসাইন ডাকতে বলে, বন্ধুরা রে, সাথী সঙ্গীরা রে, তোমরা এখন রইলা, আমি তো চক্ষু বন্ধ করেছিলাম যেন চোখে চোখ না পড়ে, তারপরও তোমরা কেন যাও নাই? বলো ও হুসাইন, আজকে তোমাকে থুয়ে আমরা চলে যাই, কিয়ামতের ময়দানে নবী আমাদের চিনবে না। ওই হাসরের ময়দানে আমরা কার কাছে যে দাঁড়াইব? দুনিয়ার ভোগ বিলাস করার জন্য আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাই নাই, দুনিয়ার মধ্যে আমরা ভোগ বিলাসের জন্য আসি নাই। হুসাইন রে, তোমার জন্য আমরা মরতে পারি, তোমার জন্য আমরা বাঁচতে পারি, কারণ তোমার প্রতি আমাদের ভালোবাসা এত ভালোবাসা, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, এবার চলে আসছেন তাবুর মধ্যে, ডাকতে বলে, সারা বানু এরা আমার বিদায় দাও। মুসলমান গভীর মনোযোগ, তাবুর ভিতরে এসে ডাকতে বলে, জাইনাব কোথায় রে আমার জাইনাব? আর আমি বসে থাকবো না। মুসলমানেরা আর মার খেতে রাজি, আর মার খাবে কেমনে করে? আমি হুসাইন কেমনে সহ্য করব? একে একে তো সবাই বিদায় হতে চললো, আমি হুসাইন আর বেঁচে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে আমি তোমাকে কয়েকটা আদেশ দিয়ে যাই, শোনো, কান দিয়া শোনো। তার মধ্যে 1 নাম্বার শোনো, জয়নাব, জয়নাব রে, আমার জয়নাল বড় অসুস্থ, জয়নালকে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। এই জয়নালকে খবরদার দেখে শুনে রাখবে, কোথাও যাইতে দিবে না। আমার জয়নালকে রাখতে রেখে গেলাম। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনিয়া ছোট্ট জয়নাল ডাকতে বলে, আব্বাজি আমি যাব যুদ্ধের ময়দানে। মুসলমান হুসাইন ডাকতে বলে, জয়নাল আমি তোমাকে রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম,
তুমি অসুস্থ, তোমার জ্বর উঠছে, গায়ের মধ্যে অনেক জ্বর, তুমি থাকো, আমি যাবো যুদ্ধের ময়দানে। জয়নালকে বুঝাইলেন, জয়নাল বুঝতে চায় না, তবু জয়নালকে বুঝাইলেন। ডাকতে বলেন, না জয়নাল, 2 নাম্বার আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমি জানি আমাকে পাইয়া ওই নিষ্ঠুর জাতিরা আমাকে এমন ভাবে হত্যা করবে, আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। আরে আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। 3 নাম্বার জয়নাব, 3 নাম্বার দাবি হলো, শুনে নাও জয়নাব, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না, পৃথিবীর কোন আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করবা না, আমাদের পক্ষে মামলা করবা না। পৃথিবীর মধ্যে যদি তোমরা বেঁচে থাকো, যদি একজনও যদি বেঁচে থাকো, তাহলে যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার নানাজির কাছে আমার সালাম খানি পৌঁছায় দিও। রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়, আর যায়না যদি কেউ এই আলে বায়াতের মধ্যে বেঁচে থাকে, রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিবা। জয়নাব রে, ও জয়নাব, তোমার আমি যে দাবিগুলো করে গেলাম পুরা করবা। জয়নাব, আমার রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে আসো, আমার রাসূলের পাগড়ি মোবারক মাথার মধ্যে নিব। পাগড়ি মোবারক আনা হলো, দয়াল নবীর পাগড়ি মোবারক। আজকে সেই রাত, সেই দিন রে বাবা, আমি দিনের আলোচনা করে যাই, যেদিন আলোচনা সেই দিন আলোচনা করতেছি, শুনে নাও বাবা। হযরতে জয়নাব কি করলেন, রসুলের পাগড়ি মোবারক আনা হলো, তার মধ্যে লাগাইয়া হুসাইন ডাকতে বলে, নানাজি। হুসাইন একটা ডাকতে বলে, নানাজি, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি, শেষ বিদায়ের সময় তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিলাম। নানাজি, ওই যুদ্ধের ময়দান থেকে যেন আমি জীবিত ফেরার প্রয়োজন নাই, যেন বাতিলের সঙ্গে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিয়ামতের ময়দানে নানাজি, যেন আপনার সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। ডাকতে বলে, জয়নাব, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরতে শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক হাতে করে আনা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হুসাইন তরবারিটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মারে, ডাকতে বলে, বাবাজি, আপনার জুলফিকার আমি হাতের মধ্যে নিলাম। যে জুলফিকার দেখে মক্কা মদিনার কাফেররা পালাইতো, ভয়ে থরথর করে কাঁপতো, আজকে আপনার হুসাইন সেই তরবারিটা হাতের মধ্যে নিল, এই তরবারিটা হাতের মধ্যে লাগাইলাম। যতক্ষণ পর্যন্ত শত্রুর সঙ্গে মোকাবেলা করি, মরণের ভয়ে যেন আমি ময়দান না ছাড়ি, এই শত্রুর সঙ্গে যেন মোকাবেলা করতে পারি বাবাজি বলে তরবারিটা ডান হাতের মধ্যে লাগাইলেন। ডাকতে বলে, জয়নাব, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভটা নিয়ে একটা চিৎকার দিয়ে বলে, নানাজি, এক হাতে আপনার আপনার মাথার মধ্যে আপনার পাগড়ি, এক হাতে আমার বাবার জুলফিকার, আর এক হাতে আমির হামজার তরব সলমান বল্লভখানা লইয়া আমি যুদ্ধের ময়দানে ছুটলাম। আমি যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারি, বাতিলের বিরুদ্ধে যেন সংগ্রাম করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। চিরবিদায় দাও ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ভালো ডাকিতেছে। আরো জোরে বলেন, চিরবিদায় দাও ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি
আমার ভালো ডাকিতেছে ও জয়নাব রে দেখা হবে হাসরেতে যেদিন মোর নানা জান ডাকবে সবে রে হবে সেদিন তোমার আমার পরিচয় ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলেন ডাকিতেছে মহব্বতে বলেন না চির বিদায় দাও হে ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলেন ডাকিতেছে ভাই নাই যে জ্বরের ভাই নাই আমার কেউ আপনজন মোর নবীজির প্রেমে বিদায় হয় ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলেন ডাকিতেছে এ দুনিয়ার মুসলমান এই মুহররমের 10 তারিখ হুসাইন যুদ্ধের ময়দানে গেছে গো এই যুদ্ধের ময়দানে যাইয়া প্রথম 3000 সৈন্য অতি উৎসাহিত হইয়া তারা চিন্তা ছিল মারলেই পুরস্কার পাবো হুসাইনকে হত্যা করলেই মালে মাল হয়ে যাব ওই 22,000 সৈন্য সবাই চিন্তা করে হুসাইনকে মারা এত সহজ নয় হুসাইনের গায়ে রক্ত হুসাইনের গায়ে নবীজির রক্ত হুসাইনের গায়ে আলীর রক্ত হুসাইনের গায়ে মুসলমান বীরের রক্ত হুসাইনের সঙ্গে আক্রমণ করবে এমন কোন বীর মহিমানগরের মধ্যে নাই কিন্তু অতি উৎসাহিত 3000 সৈন্যরা লাভ দিয়া তরবারি নিয়ে ঢাল নিয়ে চলে আসলেন হুসাইনকে মারার জন্য রব্বুল আলামিন এমন শক্তি হুসাইনকে দিলেন 3000 সৈন্যকে কতল করলেন জোরে বলেন মারহাবা একটা দুইটা নয় 3000 অতি উৎসাহিত মানুষ একটু চিন্তা করছে মারলেই তো পুরস্কার পাবো ওই 22,000 বসে ওর মধ্যে 3000 দৌড়াইছে একদম হুসাইনের মারার জন্য হুসাইন তরবারি দিয়ে এত ভাবে কাটা শুরু করলেন চোখ বন্ধ করি ইয়া রাসূলুল্লাহ একটা কোপ দেয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে পাঠায়া দিলাম এদেরকে জাহান্নামে পাঠায়া দিলাম এ মুসলমান শুনে নাও এইভাবে মারতে মারতে 3000 মারলেন ওরে মুসলমান ওদিকে এজিদের থরথর করে কাপড় উঠে গেছে এজিদের গদি নড়া শুরু করেছে চিন্তা করে এত বড় শক্তি 3000কে মাইরা ফেলাইছে এর সামনে কে যাবে সবাই চিন্তা গজিদ ডাকতে বলে খবরদার আর একটা লোক হুসাইনের সামনে যাবে না হুসাইন কিভাবে মারা যাবে না 22,000 মেরে ফেলবে ক্ষমতা দখলে নিয়ে নিবে আমারও শেষ করে দিবে এইভাবে তোমরা জুলুম করবা না দেরি করো যখন হুসাইন নামাজে দাঁড়াইব যুবক তখন হুসাইনকে তোমরা মারবা হুসাইন তো নবীর নাতি নামাজ তরফ করবে না চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ কাজা দিলেন 80 হুতবা পরিমাণ জাহান্নাম যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর ওরে মুসলমান নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ ওরে আমরা মুসলমান আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ নামাজের সাথে যাদের সম্পর্ক নাই সে মুসলমান বা দাবি করে কেমনে মুসলমান 1 নাম্বারে নবীর কাছে প্রিয় ছিল নামাজ 2 নাম্বারে নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ 3 নাম্বারে নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ 4 নাম্বারে নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস এই 4টা জিনিস রাসূলের
কাছে প্রিয় ছিল। রসুল যখন সাহাবীরা যখন জিজ্ঞাসিত নবী গো আপনার কাছে এক নাম্বার প্রিয় কি জিনিস, নবী প্রথমে বলছে এক নাম্বার আমার কাছে সলাত সলাত সলাত, নামাজ নামাজ। আর তুমি মৌলবী সাহেব নামাজে কাজা করো আর বড় বড় ফতোয়া দাও। আরে মুসলমান আমাদের সুন্নি ভাইরা অনেকে নামাজের প্রতি গুরুত্ব কম। আমি দাবি করব নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যারা পড়ে না এরা কেমনে মুসলমান বলে দাবি করে? দাবি আমার একটাই, নামাজ আমাদের কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বাতিল একটা দোষ ধরে আমাদের, সুন্নিরা নামাজ পড়ে না, এই একটা দুর্নাম। এই সুন্নি ভাইরা নামাজের প্রথম কাতারে দাঁড়াইবেন, ওরা দেখুক আমরা নামাজ পড়ি। যেটা বলেন ঠিক কিনা? আমরা লোক দেখানো নামাজ পড়ি না, আমরা আল্লাহকে দেখানোর জন্য। কিন্তু ওরা তো মানে পাউরা চিন্তা করবো নামাজ কালাম মসজিদ সব ওরা কিনে নিছে, ওদের একটা ধারণা। কথা বলছেননি? রসুল বলছে, রসুল নবীজি বলছে এমন একদল লোক বাইর হবে, তারা এমনভাবে নামাজ পড়বে, চিন্তা করে নামাজ আমাদের জন্য, নামাজ জন্য আমাদের জন্য, আমরা জন্য নামাজের জন্য। তারা এমনভাবে কোরআন তেলাওয়াত করবে, যারা মনে করবে কোরআন জন্য আমাদের জন্য, আমরা কোরআনের জন্য। কিন্তু তাদের মনে হিংসা, এত হিংসা থাকবে যেমন নিগ্র বাঘ শিকার ধরার সময় যেমন দিলে মায়া দয়া থাকে না, ওই দলের দিলে কোনো মায়া দয়া থাকবে না। ওরা কথা বলবে চিনির মতো, কথা বলবে মধুর মতো, তাদের কথা হবে মধুর মতো মিষ্টি, সুন্দর সুন্দর ভাষণ দিবে, নামাজ পড়বে, তসবি টিপে, মা দাড়ি লম্বা হবে, টুপি থাকবে, পাগড়ি বানবে, কিন্তু মানুষ হত্যাকারীর এক নাম্বার উস্তাদ হবে। কথা বোঝেননি? আমার কথা না, বুখারীর হাদিস, একটু যাবো যদি সময় পাই, একটু ধীরে ধীরে যাবো। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আযান হয়ে গেল আসরের নামাজ, এজিদ শিবিরও আযান হলো, হুসাইন শিবিরও আযান হলো। একজন হলো হুসাইনকে হত্যা করে আযান হলো, আর একজন হলো হত্যার পর নামাজ ছাড়ে নাই। হুসাইন যখন শাহাদাতের পেয়ালা পান করলেন, ওই ময়দানে যত মুমিন মুসলমান ছিল সবাই নামাজ পড়েছে, এজিদ বাহিনীও তাদের শিবিরও আযান হয়েছে। সুতরাং আজকে আমার দেশে অসংখ্য মুসলমান হইয়া মুসলমানদের হত্যা করে, মসজিদের মধ্যে হত্যা করে, কারণ এরা এজিদের দোসর। সারা জীবন তারা ওই না ওখান থেকে শুরু করেছে যুদ্ধ, এই যুদ্ধ আজ পর্যন্ত আর বন্ধ হয় নাই। ওদের মুসলমানদের প্রতি কোনো দরদ নাই, মায়া নাই, কারণ ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, হুসাইনের গায়ের মধ্যে ৭২টা তীর লাগলেন। কয়টা? জোরে বলেন কয়টা? ৭২টা তীর এসে লাগলেন। নামাজের মধ্যে দাঁড়াইলেন, একটু শব্দ করলেন না। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মশা লাগলে গায়ে নামাজ হয় না, একটু মাছি লাগলে নামাজ হয় না। গাও খাজয়ের নামাজ পড়ি, মুনাফিক চিনার উপায়, যখন জিকির করবে জিকিরের সময় মুসলমান কি করবে? গাফলতি করবে। আর যখন নামাজ পড়বে নামাজের সময় অলসতা করবে। মুনাফিক চিনার উপায় দেখবেন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা এসে যায়। এই জন্য মুসলমান আল্লাহ নবুল্লাহ কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ। লা সলাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে মিশ্রিত না হতে পারবেন, আল্লাহর ধ্যানের সঙ্গে ধ্যান মিশাইতে না পারবেন। এখন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা যখন ঢুকে যায়, নামাজের মধ্যে গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা ইত্যাদি ইত্যাদি জল্পনা কল্পনা এসে যায়। এই নামাজ সারা জীবন কপালে শুনলেন, এই নামাজ দ্বারা মিরাজ অর্জন করা সম্ভব নয়। এই নামাজ দ্বারা মিথ্যা বলা বন্ধ হবে না, এই নামাজ দ্বারা গীবত বন্ধ হবে না, এই নামাজ দ্বারা মিথ্যা বলা বন্ধ হবে না, জুলুম করা বন্ধ হবে না। ওই নামাজ আপনার কবুল হইছে আপনি নিজেই বুঝবেন যখন সমস্ত খারাপ কাজ থেকে যখন আপনি বিরতি থাকবেন, তখনই চিন্তা করবেন নামাজ আপনার কবুল হইছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নামাজ উপরে চুরি করে, নামাজ উপরে মিথ্যা কয়, নামাজ পড়ে গীবাত করে, নামাজ পড়ে বন্ডামি করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে বলৎকার করে, মোটামুটি নামাজ হারে হাবি করে। কত উদ্দিন রে বা এই ভণ্ডগুলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 21টি তরবারির আঘাত, 33টি বল্লভের আঘাত, একটা দুইটা নাই, হুসাইনের গায়ের মধ্যে লাগলেন। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। এজিদ সেনা শেমর, এজিদ দামেস্কের মসজিদের ইমাম ছিল, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তেন।
খালি দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলেই ভুলে যাবেন না, কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা ব্রাহ্মণবাড়িয়া জমিনে অভাব নাই, কিন্তু তাদের কাছে গেলে নবী পাওয়া যায় না, তাদের কাছে গেলে শুধু পাওয়া যায় ঘিরান মুসলমান। আমি রসুলের ফতুয়া দিই, ভালো করে শুনে নেন। আমিরুল আমিন সিদ্দিকীর ফতুয়া হলো রসুলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার মধ্যে হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। নবীকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায় এই আল্লাহওয়ালা কাফের অভাব নাই, তাদের নবী লাগবে না, নবী লাগবে না। যেমন বাপ ছাড়া সন্তান হলে জারস, তবে নবী ছাড়া আল্লাহ পাওয়া কখনো সম্ভব নয়, আর নবী না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। একটা হলো ঈমান, একটা হলো আমল। এ মুসলমান, একটা হলো ঈমান, একটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, তদ্রুপ রুহুবিহীন বডির তেমনি কোনো মূল্য নাই। এই দেখতে শুনতে আমার ভাইয়ের আল আমিন ভাইয়ের বডিখানা অনেক সুন্দর, সব ঠিক আছে, ভিতরে বস্তুরা নাই, এই বডির কোনো মূল্য নাই। তদ্রুপ ঈমানবিহীন যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যতক্ষণ পর্যন্ত ঈমান ঠিক না থাকবে পাগড়ি টুপি জুব্বার কোনো দাম নাই, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এগুলো হলো আমল। আর একটা হলো ঈমান। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সুন্নিদের কাছে আগে হলো নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, নবী কে আমার ওফাতটা, ও যুবক আমার মায়াতি খায়রুল লাকুম, রাসূল কে আমার ওফাতটা দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবী মুসলমান, ঈমান হলো ঈমানের ঈমান। সেই নবীকে বাদ দিয়ে যারা দুনিয়ার মধ্যে ডাইরেক্ট অন্যদিকে খেয়াল থাকে, ধ্যান থাকে, আমি মনে করি তাদের ঈমানদার বলা যায় না, ঈমানদার বলা যায় না। তারা দাড়ি টুপি জুব্বাওয়ালা, কিন্তু ঈমানদার হওয়া সম্ভব হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কোন দিকে যাবো ভাই বলছে একটু টাচ দিয়ে মাঝে মাঝে, এই জন্য ওদিক ওদিক একটু যেতেও হচ্ছে, কি আর করবো। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেলেন, সে মরেছে, বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলেন। শেমরকে ডাক দে, বলে শেমর রে, আমাকে আর মারিস না, আমি সহ্য করতে পারি না, আমাকে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে তোর কি লাভ হবে? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, জোরের ভাই নাই, নানা নাই, নানি নাই। এই দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। আমি তো হট্টগোল করতে আসি নাই, আমি তো হাঙ্গামা করতে আসি নাই, আমি এসেছিলাম কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। নিষ্ঠুর শেমর রে, আমার মারিস না, আমি সহ্য করতে পারি না। শেমর বুকের ভিতর দিয়া বল্লভ দিয়া খোঁচাইতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শেমর রে, আমি চিনতে পেরেছি, আমার নানাজি স্বপ্নে বলেছিল ওই মক্কা মদিনার, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তোর দিলে কোনো মায়া নাই, তোকে যতই অনুনয় বিনয় করি আমারে তুই বাঁচা রাখবি না। তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, কারণ তোর দিলে এখন আসছে দুনিয়ার বালহুয়া খিলাফ। ওই যে বললাম দুনিয়াটা হলো মুসলমান পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। সে মরে তোর দুনিয়া এমন ভাবে তুই ধরছিস, দুনিয়ার লোভে পড়ে গেছিস। আমি যে নবীর নাতি, এটা তোর মনে নাই, তুই আমাকে জিন্দা রাখবি না রে শেমর। হুসাইন কান্দে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি, ও আমার নানাজি, নানাজি, নানাজি বলে চিৎকার মারে। শেমর আসিয়া গলার মধ্যে ছুরি চালায়া দেয়,
একটা পশম কাটে না, গলা কাটে না। আমার বাবারা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন চুমা। একটু মহব্বতে চিল্লায় বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন অন্য নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে। আমার জয়নালের কান্নার আওয়াজ শুনছি যে কানে, আমার জয়নালের কান্নার আওয়াজ শুনছি যে কানে। ওরে মারিস না মারিস না নিষ্ঠুর, বলো মারিস না মারিস না নিষ্ঠুর, তুই যে আমারে, আমাকে মারিলে কষ্ট পাবে নূর নবীজি রে, আমার মারিলে কষ্ট পাবে আমার নানা যে। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলো যে গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ এই নিষ্ঠুরে যে তার মনে, সে মনের দিলে কোনো মানা, ওর চিন্তা যে হত্যা করব, দুনিয়ার ভোগ বিলাস করব, দুনিয়ার সম্পদ লুটে নিব, একটা মাত্র চিন্তা তার দিলের মধ্যে। মুসলমান হুসাইন ডাকতে বলেন, নিষ্ঠুরে জিদের সৈন্য, সে মোর আমার কোনো কথা যেহেতু শুনবি না, আমাকে তুই মেরে ফেলবে, আমার আর কষ্ট দিস না। তাহলে এই গলার মধ্যে আমার রসুল চুমা দিছে, আমার অলকমের উপর দিয়া ছুরি চালায়া দে। যখন অলকমের উপর দিয়া ছুরি চালায়া দিছে, সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমান যখন গলা কেটে গেছে, ইবনে আব্বাস বলেন, মুসলমান গভীর মনোযোগ, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, আমি ঘুমায় আছি রে মুসলমান, শুনে নাও খুব খেয়াল। ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকতে বলে, আপনি আব্বাস তুমি ঘুমায় আছো, তুমি কি জানো না মক্কা মদিনার জমিনের মানুষদের জানায়া দাও, শহরবাসীর জানায়া দাও, নগরবাসীর জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। কারণ আমার হুসাইন দুনিয়ার মাসেরে বিদায় হয়ে গেছে। যখন ইয়া মুহাম্মাদান না না বলে চিৎকার মেরেছে, আমি রসুল রওজায় থাকতে পারি না, আমি নবী রওজা থেকে মক্কা আমি কারবালার দিকে রওনা হলাম রে। আব্বাস তুমি মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই,
হুসাইনকে মেরে মাথাটা তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করেছে। এ সুন্নি জনতা, আজকে কেন কান্দি আমরা, কেন চোখের পানি ফেলি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার থুতু নিক্ষেপ করছে, গায়ের পণ্যের কাপড়টা খুলে ফেলছে, উলঙ্গ করে ফেলছে। এত বড় নিষ্ঠুর, পণ্যের কাপড়টা খুলে ফেলেছে। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালাইছে। গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ছে। প্রতিটা টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া নানাজি, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মধ্যে পড়ছে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে। কিন্তু নিষ্ঠুর এজিদের দিলে মায়া নাই। যেমন আজকে ভারতের নিষ্ঠুর এজিদের দলেরা মুসলমানদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসাগুলো গুড়িয়ে দিতেছে, ওদের দিলে কোনো মায়া নাই। কারণ ওই জাতি, এই নিষ্ঠুর জাতি মুসলমানদের ছিল শত্রু। ওরা কখনো বন্ধু হতে পারে নাই, কখনো বন্ধু হতে পারে নাই আমার বাবারা। আর বাংলাদেশে কিছু ওই এজিদের পেতাত্তা, কিছু হিন্দু, কিছু ওই এজিদের দোসর, কিছু সংখ্যালঘু, এরা আজকে আমাদের উপরে, মুসলমানদের উপরে খবরদারি করতে চায়। শুনে রাখো, মুসলমান জাতি সিংহের জাতি, মুসলমান জাতি বাঘের জাতি। সিংহের ওই সিংহর কি করবেন? লেজ দিয়া কান খাজইতে যেও না। ঘুমন্ত সিংহ যখন জেগে উঠবে, মুসলিম জাতি যখন জেগে উঠবে, সুন্নি ভাইরা যখন জেগে উঠবে, পালানোর সময় পাবি না, কোনো বর্ডার পাবি না, কোনো বাবাকে ডেকে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো সুন্নি ভাইরা জাগতে হবে। আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আর ইসলাম থেকে আমরা শিক্ষা নিই। কারবালা থেকে একটা হলো হুসাইন ইসলাম, একটা এজিদ ইসলাম। এজিদ ইসলাম যারা বুকে ধারণ করেছে, এদের দিলে কোনো মায়া নাই, এদের অন্তরে কোনো মায়া নাই। এরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করবে, মানুষের রক্ত নিয়ে তারা খেলা করবে। জোরে বলেন ঠিক কিনা? এরা নামাজ, রোজা সব ঠিক মতো করবে। এই জন্য বাবার আমার সব পরিশেষে 10 মুহররমের মূল ইতিহাসটুকু আমি বলে যাই। কিয়ামতের ময়দানে মা ফাতেমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। খুব খেয়াল করবেন। এবার মা ফাতেমা চিল্লায় বলবে, আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যে আমার কলিজার টুকরা সন্তানকে যারা বিষ পান করালো, যারা আমার সন্তানকে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। কারণ মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী, বাবার কাছে সন্তানের লাশ কত ভারী। যারা বাবা মায়ের লাশ কাঁধে নিছেন, যারা সন্তানের লাশ কাঁধে নিছেন সেই জানেন। যারা আজকে সন্তানের লাশ কাঁধে নিছেন সেই বাবারে জিগাইবেন, সেই বাবা বলবে, এই পৃথিবীর মধ্যে আমি বেঁচে আছি কি নিয়ে? আমার সন্তানের লাশ আমি যেদিন কাঁধে উঠেছি সেদিন থেকে আমি মারা গেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফাতেমাতুজ জাহরা চিৎকার মারবে, আরশ মহল্লার মালিক, আমি মা হয়ে এই আমি রক্ত দেখে সহ্য করতে পারছি না, রক্ত মাখা জামা। আমার সন্তানকে যারা মারছে আমি তাদের বিচার চাই, আর আমার সন্তানকে যারা বিষ পান করেছে আমি তাদের বিচার চাই। এমন সময় খবর চলে যাবে, জিবরিল আমিন যে খবর দিবে, হুজুর আপনি এখানে ইয়া মুহাম্মদ, আপনি ডাকতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের মায়ায় কাঁদতেছেন। ওদিকে তো আপনার কন্যা বিচার চায় আপনার উম্মতের। রহমতের নবী এক ধরে চলে আসবে, এসে বল, ফাতেমা তুমি কাঁদছো কেন? আব্বা জান, আপনি কি দেখেন নাই? আপনি দেখেন আমি মা, আমি দুঃখিনী মা। আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, কারোর তো ক্ষতি করে নাই, কাউকে হত্যা করে নাই, কাউকে মারে নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে। আমার কলিজার টুকরা সন্তানকে কি করছে? আমার কলিজার টুকরা সন্তানকে তারা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছে। আমি মা, তাদের বিচার চাই। বিনা কারণে আমার সন্তানকে যারা হত্যা করলো, আমার স্বামীকে যারা হত্যা করলো, তাদের বিচার চাই। আমার নবীজি বল, ফাতেমা রে, আমি কান্দি আমার উম্মতের জন্য, আর তুমি কান্দো বিচারের জন্য। ও ফাতেমা, আমার উম্মতের জন্য আমি নবী জীবনে পেটটি ভরে খাই নাই, আমি জীবনে আরামে ঘুমাই নাই। আমি নবী সারা জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি। যেদিন আমার আল্লাহ আমাকে দিদার দিয়েছিলেন,
তখন আমার আল্লাহ পাক, আমি যখন আরশ মহল্লায় গিয়েছিলাম, যখন মিরাজ করেছিলাম, তখন আমার আল্লাহ আমাকে বলেছিল, হাবিব পৃথিবীর সব নবীকে এক একটা নিয়ামত দিছি, আপনি কি চান? তখনও আমি চেয়েছিলাম আমার উম্মত, তখন আমি কোনো পার্সোনাল কিছু চাই নাই, আমি চেয়েছি আমার উম্মত, সেই উম্মতের বিচার দাবি করো। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা ডাকতে বলবে, ও আমার আব্বা জান, আমি কথা দিলাম আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তানকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। রসুল, আমার বাবারা আমার, এই এমন সময় একদল লোক নবীর কাছে ছুটে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। খুব খেয়াল করবেন। নবীজি বলবে, তোমরা কারা? নবীজি বলবে, তোমরা কারা? বলবে, হুজুর, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, আমরা হুসাইনের দলও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবীজি বলবে, আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না, বাধাও দিব না, তোমরা তোমাদের চিন্তা করো। আমার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দয়া করেন, আজকে আপনি ছাড়া কোনো গতি নাই, আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো বান্ধব নেই, আমাদের দয়া করেন। নবীজি, দূর হয়ে যাও, আমি তোমাদের দেখতে চাই না, কারণ আমার হুসাইন যখন কারবালা প্রান্তরে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে, তখন তোমাদের দিল কাঁদে নাই, তোমরা নিরপেক্ষতা পালন করছো, আমি নবী সহ্য করতে পারি নাই, তোমরা যাও। আমার বাবারা আমার, আর এক দল লোক আসবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দয়া করেন। নবী বলেন, তোমরা কারা? বলে, হুজুর, আমরা হুসাইনের দলে ছিলাম না, তবে ইয়াজিদের দলে ছিলাম, ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। নবী গো, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি নাই, একটা পিঠ পাটকেল কিচ্ছু মারি নাই, হুজুর আজকে আমাদের দয়া করেন। আমার নবীজি বলবে, আমার হুসাইন আঘাতের পর আঘাত খেয়ে কেঁদেছিল, এদিন যদি তোমরা আমার হুসাইনের পক্ষে থাকতে, আমার হুসাইনকে কেউ মারতে পারতো না, আমার হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি নাই, আজকে আমি তোমাদের সাহায্য করবো না, তোমরা যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দয়া করে। নবীজি বলবে, তোমরা কারা? বলবে, হুজুর, আমরা তারা, আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, তবে যখন মুহররমের মাস আসতো, ওলামা একরাম যখন আলোচনা করতো, মুহররমের আলোচনা শুনেছি, তখন ওই কষ্টের কথা শোনা পর চোখের পানি ধরে রাখতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের প্রেমে আমাদের চোখ বেয়ে পেয়ে পানি পড়ছে, অন্তর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আমরা থাকতাম, আমরা জীবন দিয়ে দিতাম। আমার নবী বলবে, আয় উম্মতিরা আয়, যারা হুসাইনের প্রেমে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হয়েছে, আমি নবী আজকে তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। সুতরাং আমরা তো দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকে দেখি নাই, তবে আমরা ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে যেটুকু পেয়েছি, আমরা আমার নবীর আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার বাবারা, আমরা জীবন দিতে রাজি আছি, আমার রসুলের ইজ্জত, আমার রসুলের সম্মান নষ্ট হবে, এটা আমরা মেনে নিতে পারবো? আমার বাংলাদেশের কিছু দুষ্ট নারী বদমাইশ, আজকে দেখলাম ফেসবুকে, এই সবের বিচার হয় না। আমি চাই বাংলাদেশের এখন আর ইসলামী আইন নাই, সব বদমাইশগুলো এক জায়গা হয়েছে, সব বদগুলো, এই বদগুলো এক জায়গা হইয়া, দুইজন মহিলা, একজন মেসির ভক্ত, একজন হলো নেইমারের ভক্ত। এক বদমাইশ মহিলা এই নাকে মুখে কি জন্য নিচে টিটু মিটু লাগায় বলতেছে, নেইমার যদি 10টা বিয়ে করে তাও আমি ওর বিয়ে বসবো। কত বড় বদ! একজন মুসলিম মেয়ে হয়ে এর বাবা মা বিনা হিসেবে জাহান্নামী, দাউসের পিতামাতা মাহাত বিনা হিসেবে জাহান্নামে যাবে। সে বলতেছে, কত বড় একজন দুষ্ট নারী এই ইসলামের মধ্যে থাকতে পারে না, কত বড় বদ, কত বড় বেয়াদব, কত বড় ভণ্ড, কত বড় লুচ্ছা, না হলে বলতে পারে না যে নেইমার একজন অমুসলিম, সে যদি 10টা বিয়ে করে, 20টা বিয়ে করে, তাতে আমার কিছু যায় আসে না, 1 ঘন্টার জন্য বিয়ে বসবো। চিন্তা করছেন? সে ইসলামকে ভালোবাসে না, বাসে অমুসলিমদেরকে। এদের জন্ম খোঁজ নিয়ে দেখুন, ওর বাপ মা জন্ম দিছে ওর মা মুসলিম দিয়া, ওর বাপ ছিল না বাড়ি, অমুসলিম দিয়া জন্ম দিছে। এরপর আর এক মেয়ে দেখলাম মেসির ভক্ত, আরেকজন কাছে আপাতত বুড়া হয়ে গেছে, কয় বুড়া হলে কেউ যদি খুঞ্জুর হয়ে যায়, ও যদি জীবনে যদি বিয়ে করে, আমি 1 বেলার জন্য বিয়ে বসবো। কথা বলছেননি? যাদের রুচি এইরকম, সেই সমস্ত পতিতালার মেয়েরা ইসলামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, সেই সমস্ত নারী পুরুষেরা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। এই দেশের মধ্যে 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে আজকে অমুসলিমেরা, মুসলমানের নারীরা ইসলাম নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলে, আমাদের আর বসে থাকার সময়
জোরে বলেন, বসে থাকার সময় আছে? জাগতে হবে। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি। আল্লাহ আমাদের জাগার তৌফিক দান করুক, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুক। সকলে নবীজিকে সালাম জানাই।